তারা বলছে এটা প্রাকৃতিক বিষয়, যা কিছু পরিবর্তন হচ্ছে, যা কিছু হইতেছে সব কিছু এটা প্রাকৃতিক ভাবে হচ্ছে। কিন্তু কোরআন বলে না, প্রাকৃতিক ভাবে সব হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, প্রকৃতি তো নিয়ন্ত্রণ করে আল্লাহ। কি বলেন ঠিক না? লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকি ইয়াসবাহুন। আল্লাহু আকবার বলেন। এ ভাই বন্ধুরা আমার, আপনি মনে রাখবেন এই সূর্যটা আছে আমার মাথার উপরে, আপনার মাথার উপরে, এই পৃথিবীর মধ্যে আছি, এই শ্যামপুর গ্রাম আছি, আমি এই শ্যামপুর গ্রামের সব চিনি না। উদাহরণ দিলাম, আমি এখানে সন্তান, আমি সব চিনি না। এই বাকেরগঞ্জের সব 14 ইউনিয়নের আমি সব জায়গায় যাইও নাই। এটাই মনে করি কত বড় পৃথিবী, কত বড়, আর পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। সুবহানাল্লাহ বলেন। কয় লক্ষ গুণ? এই 13 লক্ষ গুণ। তাহলে এটার ওজন হবে কেমন? এটার আলো কেমন? এটা কত দূরে আছে? ওই দূর থেকে যদি একটু আলো বেশি দেয় আমরা সহ্য করতে পারি না, ঠিক না? এটা কত দূরে আছে, কত দূরে আছে, এরপরও একটু আলো বেশি আসলে আমাদের কষ্ট হয়ে যায়। মরুভূমির মধ্যে মানুষ হাঁটতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, এই যে বিশাল বিশাল সৃষ্টি আছে, এই সৃষ্টিগুলোর নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার। সূর্যের জন্য এটা কখনো সম্ভব নয় যে চন্দ্রকে অতিক্রম করে যাবে, চন্দ্রের কক্ষপথের মধ্যে ঢুকে যাবে। সূর্য এটা কোনোদিন পারে না। পারবে না। কারণ বিজ্ঞান বলে কি জানেন? যে কোরআন বলে যে প্রত্যেকটা গ্রহ উপগ্রহ এটা নিজের কক্ষপথে ঘোরে। প্রত্যেকটা গ্রহ উপগ্রহ এটা নিজেদের কক্ষপথে এটা ঘুরতেছে। একটা সূর্য 13 লক্ষ গুণ বড় পৃথিবীর চাইতে। এ ভাই, এটা যদি রাস্তা, এই রাস্তা ব্রেক ফেল করে, এটা যদি আইসা পৃথিবীর উপরে পড়ে, এটা যদি চন্দ্রের উপরে যাই পড়ে, কি অবস্থা হবে? কিন্তু আল্লাহ বলেছেন, এই শুনে রাখো, সাবধান, সূর্যের জন্য এটা সম্ভব নয় চন্দ্রের কাছে যাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আবার দিনের জন্য সম্ভব নয় রাতকে শেষ করে দেওয়া। রাত এবং দিন এটাও নির্দিষ্ট সময়ে হবে। চন্দ্র আর সূর্য তাদের যে কক্ষপথ আছে, রাস্তা আছে, সেই রাস্তার মধ্যেই চলবে। যেই দিন রাস্তা তারা ভুলে যাবে, সেই দিন কিয়ামত হয়ে যাবে। ঠিক না বেঠি? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ কো বলেন, জোরে বলেন। আল্লাহ বলেন, আল্লাহ দিনের মাঝে রাত ঢুকাইয়া দেয়। আমাদের প্রভুর পরিচয়, তিনি কেমন প্রভু? তিনি দিনের মাঝে রাত ঢুকাইয়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তিনি দিনের মাঝে রাত ঢুকাইয়া দেয়, আবার টাইম হয়েছে রাতের মাঝে দিন ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? টাইম হয়েছে রাতের মাঝে দিন ঢুকে গেছে, আবার টাইম হয়েছে দিনের মাঝে রাত ঢুকে গেছে। পৃথিবীর কোনো বিজ্ঞানী লাগে নাই, পৃথিবীর কাউকে লাগে নাই, আমার রব যিনি আমাদের প্রভু তিনি এটা নিয়ন্ত্রণ করতেছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার একটা পরিচয় দিচ্ছেন পবিত্র কোরআনের মধ্যে, যে সূরাটা আমরা সর্বদাই তেলাওয়াত করি। সুবহানাল্লাহ বলেন। সূরা ইখলাস। কোন সূরা? সূরা ইখলাস। সূরা ইখলাস কোন সূরা? সূরা ইখলাস। কুল হুয়াল্লাহ। তোরা কুল হুয়াল্লাহ বলে ভালো। কুল হুয়াল্লাহ সূরা না? সূরা ইখলাস। কোন সূরা? ইখলাস। ইখলাস মানে কি? খাঁটি।
নির্ভেজাল। ইখলাস অর্থ কি? এর অর্থ নির্ভেজাল, ভেজাল নাই। আল্লাহর একাত্মবাদের মধ্যে, আল্লাহর মুলুকিয়াতের মধ্যে, আল্লাহর রুবুবিয়াতের মধ্যে, আল্লাহর সিফাতের মধ্যে কোনো ভেজাল আছে? আসেনি? কোনো ভেজাল নাই। বিশ্ব নবীর কাছে কাফের মুশরিক ইহুদিরা এসে বলতেছে, তোমার রবের নসবনামা দাও। বাবা, দাদা, খালু, পরদাদা, তালু, এভাবে নসবনামা আছে না আমাদের? আছে। তাহলে তোমার রব, এই রবের নসবনামা দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম হয়ে গেছে যে আল্লাহ তার নসবনামা চাচ্ছে। জিবরাইল আমিন এসে বলতেছে, আল্লাহ রাসূল, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে ওহী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এটা আমাদের শোনাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। সেই ওহী হলো পবিত্র কোরআনের ছোট্ট সূরা, কিন্তু পবিত্র কোরআনের মধ্যে আল্লাহর তাওহীদের বায়ান, আল্লাহর তাওহীদের কথা যেটা সবচাইতে স্ট্রং ভাবে ব্রিফ করেছেন, সেটার নাম হলো সূরা ইখলাস। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে একটু মুখ মিলান যাবে? সূরা ইখলাস যাবে? সওয়াব হবে না? 3 বার পড়লে এক খতম। কয়বার পড়লে এক খতম? পড়েন তো ইনশাআল্লাহ। 3 বার পড়লে এক খতম। কয়বার পড়লে? পড়বেন, ঠিক আছে? সূরা ইখলাস কুল, এটা পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন ফায়দা দিবেন। এবার আমার সাথে একটু মুখ মিলান। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ বলতেছেন, হে নবী, আপনার পাশে যে কাফির, মুশরিক, মুনাফিক, ইহুদিরা আছে, আপনি ওদেরকে বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক জোরে বলেন আছে? নাই। যদি কেউ নির্ধারণ করে সে মুসলমান থাকবে? থাকবে না। এই জন্য আপনার কপাল এটা একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট। বুঝা গেছে? আপনার ইবাদত আল্লাহর জন্য নির্দিষ্ট, আপনার সবকিছু আল্লাহর জন্য নির্দিষ্ট। কি বলেন? আমরা যাদের কাছে আসি, আমরা উস্তাদদের কাছে যাই, পীর সাহেব হুজুরদের কাছে যাই, বিভিন্ন জনের কাছে যাই, আমরা আল্লাহকে পাওয়ার জন্য যাই। কি বলেন? তারা আমাদের আল্লাহকে পাওয়ার পথ দেখিয়ে দেবে। কি বলেন?